আসসালামু আলাইকুম। যারা আমার কথাগুলো শুনছেন, আপনারা আমার কথাগুলো শুনেন এবং ভিডিওটা যার কাছেই যাবে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম সৌদি আরবের জেল থেকে যে প্রবাসী ভাইয়েরা আসতেছে এবং বিভিন্ন দেশ থেকে, যাদের সাথে এক টাকাও নাই, ওনারা আইসা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করতেছে, বিভিন্ন ব্যাংকের কাছে যাইতেছে যে আমার বাড়ি যাওয়ার টাকাটাও নাই, আমি বাড়িতে যে যাব এই টাকাটা নাই, আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু ভিক্ষা দেন, আমি বাড়িতে যাব, আমার বাড়িতে যাওয়ার টাকাটা জোগাড় করে দেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এই দেশ জুলাই অভ্যুত্থানের সময় সবচাইতে ভূমিকা যাদের ছিল প্রবাসীদের, সেই প্রবাসীরা প্রবাস থেকে জেল কেটে 1 বছর 9 মাস 5 মাস পরে দেশে আসে। আসার পরে তাদের বাড়ার টাকাটা পর্যন্ত কোনো মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ কেউ মানে ওনাদের বাড়ার টাকাটাও দিচ্ছে না। আমি বর্তমান যিনি মন্ত্রী আছেন আরিফুল হক চৌধুরী, জানি না উনি এগুলা মানে ওনার কাছে এই খবরগুলা যায় কিনা। উনি অত্যন্ত একজন ভালো মানুষ, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্রবাসীদের জন্য এই পদক্ষেপটা নেন যে যারা টাকা ছাড়া, আপনার যাদের কাছে একটা টাকাও নাই, প্রবাস থেকে আসে, তাদেরকে টাকা দিয়ে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, কোনো প্রবাসী ভাই যদি ঢাকা এয়ারপোর্টে এসে আপনার ভাড়ার টাকা না থাকে বাড়িতে যাওয়ার, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে একটা এই সংস্থা আছে, তারা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিবে। না হয় আমি নিজের থেকে নিজের উদ্যোগে আমি বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিব। আপনাদের বাড়ি যাওয়ার যত টাকা ভাড়া লাগে আমি বহন করব। দুঃখজনক বিষয়, এই প্রবাসীরা আমাদের দেশের জন্য এত কষ্ট করে, এত শ্রম দেয়, কিন্তু এই প্রবাসীদেরকে 2 টাকাও মূল্য দেয় না এদেশের সরকার। আগের সরকার বলেন আর ইউনূস সরকার বলেন, 20 টাকা দামের কফি খাওয়াইলে কি প্রবাসীদেরকে আপনার এই মূল্যবান মূল্য দেওয়া হয়? এগুলা হচ্ছে সমস্ত তামাশা। কিন্তু আমি জানি আমাদের সিলেটের কৃতি সন্তান আরিফুল হক চৌধুরী, উনি একজন খুবই ভালো মানুষ এবং প্রবাসীদেরকে নিয়ে উনি অনেক কাজ করতেছেন। ইনশাল্লাহ এই কাজগুলাও প্রবাসীরা যে কষ্ট করে আসতেছে জেল থেকে আসার পরে, ওনারা কিভাবে বাড়িতে যাবে, ওনাদের কাছে টাকা নাই কেন, এগুলা উনি দেখবেন এবং দেখার পরে ওনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। যে প্রবাসীদের জন্য আজকে বাংলাদেশের রেমিটেন্স আসলে বাদ জুটে, সেই প্রবাসীদেরকে যেভাবে অপমানিত করা হয় এয়ারপোর্টে, এগুলা যদি নিজের স্বচক্ষে আপনারা দেখেন, কেউ বরদাস্ত করতে পারবেন না। অতএব আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। প্রবাসীদেরকে আমরা এই দেশে